হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদুল আজহার দিন। তো আমাদের বাড়িরই একজন গরু ব্যাপারী, উনি গরু বিক্রয় করে থাকে। তো ওনার কাছ থেকে আশরাফপুর গ্রামের একটা পরিবার গরু কিনেছিল। গরুটা ছিল একটি গাভী গরু। তো সেই গরুটি দুর্ভাগ্যবশত প্রেগনেন্ট ছিল। আর এই গরুটি যে বিক্রয় করেছে সেও জানে না এটা প্রেগনেন্ট, যে যারা কিনেছে তারাও জানে না। এই গরুটি কোরবানি করে ফেলে, জবাই করার পর আসলে মূলত দেখতে পাই এই গরুর পেটে বাচ্চা আছে। তো এখন যে বিক্রেতা এই গরুটি বিক্রয় করেছে, আমাদের বাড়ির ব্যাপারী, এখন আশরাফপুর থেকে ওই লোকেরা যারা গরুটি জবাই করেছে বা কোরবানির উদ্দেশ্যে নিয়েছিল, তারা অটোতে বোঝাই করে এই গরুটিকে নিয়ে এসেছে আমাদের গ্রামের ওই ব্যাপারীর বাড়িতে, যে এই গরুটি আপনি রেখে দিন, জরিমানা চাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গরুটি যিনি বিক্রয় করেছেন সে তো আর ডাক্তার না, আর যারা কিনেছে তাদের কাছে আজকে গরুটি 10-12 দিন ধরে আছে, কিন্তু তারা গরুটি মেডিকেল টেস্টও করেনি। আর ওনারা এখন এখানে ঘটনাটা ঘটছে, দেখতে পাচ্ছেন সবাই জড়ো হচ্ছে আমাদের বাড়ির সামনে। এখন গরুটি এই যে অটো গরুটি, এই তো এই গাড়িতে দেখতে পাচ্ছেন, হ্যাঁ গরুটি পুরো গরু, এই যে জবাই করা গরুটি এখন নিয়ে আসছে প্রেগনেন্ট, আর এটা পেটে বাচ্চা ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে বার্গেনিং হচ্ছে। তো আমাদের গ্রামের যারা বিচারক আছে তারা এখানে কথাবার্তা হচ্ছে। কোনো দরকার করবার লাগতো না, কেউ আইতো না, কইছি কেউ আইতো না আমার বাড়ি, কোনো দরকার করবার গরু আছে এতদিন ধরে, আমরা মেডিকেল টেস্ট করেন কিনলে কে মানা করছে? হাতে কি ডাক্তার নেই? এত মানা করলে ওগুনি হাতে কি ডাক্তার নেই? আপনারা গাই গরু কিনছেন, আপনারা টেস্ট করবেন না? এই যে দেখতে পাচ্ছেন গরুটির মৃতদেহ। এটি একটি নির্মম ঘটনা। একটি গরুকে কোরবানি দেওয়ার জন্য কিনেছিল, গরুটি ছিল গাভী, আর গাভী গরুটি প্রেগনেন্ট ছিল সেটা জানতো না ব্যাপারী, অথবা যারা কিনেছে কোরবানি দেওয়ার জন্য তারা। গরু আপনারা কবে কিনছেন গরু? 10 দিন আপনাদের কাছে গরু। তো আপনাদের কাছে কি মনে হয় না যে গরুটা মনে হয় প্রেগনেন্ট? আপনারা বুঝেন না, যে বিক্রয় করছে সে নিষেধ করছে, ঢাকায় না বলছে, এই জন্য আপনারা মেডিকেল টেস্ট করেন নাই। এই যে আপনারা গরু জবাই করার পরে পেটে দেখতেছেন বাচ্চা, এখন এটা আপনারা নিয়ে আসছেন। আচ্ছা, এটা যে আপনি গরু বেচছেন কয়দিন হয়েছে? 12 দিন হয়েছে। তো 12 দিন আপনারা মেডিকেল টেস্ট করেন না ডাক্তারের কাছে? আপনি বলছেন, কিন্তু আপনারা করেন নাই। তো তাইলে দেখতে পাচ্ছেন এই যে গরু ব্যাপারে আমাদের বাড়ির যে ইমান ভাই, উনি গরু বিক্রয় করার সময় বলে দিয়েছে মেডিকেল টেস্ট করানোর জন্য, কিন্তু ওনারা মেডিকেল টেস্ট করে নাই যারা কিনেছে। ভাই সমাধান কি হয়েছে এর মধ্যে? সমাধানটা হয়েছে এখন আপনার যে গিরস আছে, গিরসের রয়েছে অর্ধেক আর বেয়ারি রয়েছে অর্ধেক। এটাই সমাধান হয়েছে। এখন গিরস কত টাকা ফিরিয়ে দিছে? গিরসে আপনার ফেরত দিছে আপনার 75,000 টাকা। 75,000 টাকা। আর জবাই করা গরুটা এখন গিরস্তে নিয়ে গেছে, মানে ব্যাপারী যে নিয়ে গেছে, আর ওনাদেরকে 75,000 টাকা ফিরিয়ে দিছে। এটাই এখন সমাধান। এটাই সমাধান। কোরবানি দেওয়ার জন্য এই গাভী গরুটিকে 1,14,000 টাকা দিয়ে গৃহস্থেরা কিনে নিয়েছিল। আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটার পর এখন গৃহস্থেরা ব্যাপারীকে এই গরুটি ফেরত দিল, আর বিনিময়ে ব্যাপারী গৃহস্থকে 75,000 টাকা ফিরিয়ে দিল। সো গাইজ, আপনারা দেখতে পেলেন আসলে এইসব ঘটনা এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এইগুলা যেন না ঘটে সেজন্য বাংলাদেশের সরকার বিভিন্ন মেডিকেল টিম বসে পশু টেস্ট করে থাকে যে গরু কি প্রেগনেন্ট না। তো আপনারা অবশ্যই গাভী গরু কিনলে আপনারা টেস্ট করে নেবেন গরুটি প্রেগনেন্ট কিনা। এই ঘটনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা শিক্ষা পেয়েছেন। ভবিষ্যতে যদি আপনারা কোরবানির জন্য গাভী গরু ক্রয় করে থাকেন তাহলে সেটা অবশ্যই মেডিকেল টেস্টের মাধ্যমেই কোরবান দিবেন। সবাইকে ধন্যবাদ।